ফ্রেন্ডস, গর্ভাবস্থায় প্রেগনেন্ট মহিলারা অর্থাৎ গর্ভবতী মা কিভাবে বুঝতে পারবেন যে আপনার বাচ্চা সুস্থ আছে এবং আপনি কিভাবে বুঝতে পারবেন যে আপনার প্রেগন্যান্সিটি নরমাল এবং আপনি সুস্থ আছেন, এরকম বিস্তারিত এ সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা। তার আগে যারা এখনো পর্যন্ত সময় স্বাস্থ্য কথা চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট দিবেন। চলুন মূল আলোচনাটি শুরু করা যাক। গর্ভাবস্থায় সাধারণত যে লক্ষণটি প্রাথমিকভাবে নির্দেশনা দেয় যে গর্ভবতী মা সুস্থ আছেন এবং বাচ্চা সুস্থ আছে, তা হচ্ছে সাধারণত প্রথম 3 মাসে ওজন তেমন ভাবে বাড়ে না। পরের 3 মাসে সাধারণত 500 গ্রাম থেকে 600 গ্রাম পর্যন্ত ওজন বাড়তে পারে এবং তারপরের 3 মাসে একইভাবে 500 থেকে 600 গ্রাম পর্যন্ত ওজন বাড়তে থাকে আস্তে আস্তে। এটি নির্দেশ করে যে প্রেগনেন্ট মা অর্থাৎ গর্ভবতী মায়ে গর্ভবতী মা সুস্থ আছেন এবং বাচ্চা সুস্থ আছেন। এটি একটি সুস্থ ভ্রূণ পেটে থাকার লক্ষণ এবং সুস্থ গর্ভবতী মায়ের লক্ষণ। সুস্থ ভ্রূণ আন্দোলন বা ফেটাল মুভমেন্ট, এটি গর্ভাবস্থায় 18 থেকে 20 সপ্তাহের মধ্যে সাধারণত ভ্রূণের নড়াচড়া শুরু হয়। এটি সাধারণত প্রাথমিক অবস্থাতেই ধারণা পাওয়া যায় যে গর্ভবতী মায়ের পেটে সুস্থ ভ্রূণ আছে। একটা সুস্থ বাচ্চা 18 থেকে 20 সপ্তাহ পর থেকে সাধারণত পেটে থাকা অবস্থায় ভ্রূণ নড়াচড়া করতে শুরু করে। সুস্থ ভ্রূণ সাধারণত 18 থেকে 20 সপ্তাহের পর থেকেই এটি ফেটাল মুভমেন্ট বা এটি ভ্রূণটি নড়াচড়া করতে শুরু করে। প্রেগনেন্ট মায়ের বাচ্চার এই মুভমেন্ট দেখে সাধারণত প্রেগনেন্ট মা বুঝতে পারেন যে তার বাচ্চাটি সুস্থ আছে বা প্রেগনেন্ট মা ভালো আছেন। গর্ভাবস্থায় ভ্রূণের নড়াচড়াতে ব্যাহত হলে কিন্তু কিছু পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হতে পারে। সাধারণত অসুস্থ ভ্রূণ কিংবা রোগা ভ্রূণ কিংবা অপুষ্ট যে সমস্ত ভ্রূণ আছে এদের নড়াচড়ার ক্ষেত্রে কিছু সমস্যা এবং ত্রুটি দেখা যায়, তাই কিছু পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন হতে পারে গর্ভবতী মায়ের। এবং প্রেগনেন্টের সময় নিয়মিত ব্লাড প্রেশার চেক আপ করানো গুরুত্বপূর্ণ, কেননা ব্লাড প্রেশার যদি কন্ট্রোল না হয় সেক্ষেত্রে প্রেগনেন্ট মায়েদের ক্ষেত্রে প্রি ইক্লামশিয়া বা এক্লামশিয়া এরকম এপিসোড তৈরি হতে পারে। তাই আগে থেকেই ব্লাড প্রেশার চেক আপ করানো জরুরি। অনেকের ক্ষেত্রে লো ব্লাড প্রেশার সমস্যাও গ্রো করে। এরকম সমস্যা থেকে সতর্কতা হিসেবে নিয়মিত ব্লাড প্রেশার চেক আপ করানো জরুরি। এটি বাচ্চা সুস্থ থাকার ক্ষেত্রেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বমি এবং মর্নিং সিকনেস নিয়ন্ত্রণ, অনেক প্রেগনেন্ট মা আছেন যাদের বমি এবং সাধারণত সকালে ঘুম থেকে উঠে মর্নিং সিকনেস বা ঘুম থেকে উঠে দুর্বল দুর্বল ভাব লাগা অনুভূত হতে পারে। সেটি একটি নর্মাল ব্যাপার, এটি সাধারণত প্রেগনেন্ট মায়েদের একটা স্বাভাবিক প্রক্রিয়া। তাই এটি এরকমটি যদি লক্ষণ হয় তাহলে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বেশি খাবার গ্রহণ, হালকা পরিমাণে আস্তে আস্তে পেটের আকার বৃদ্ধি পাওয়া। সাধারণত প্রেগনেন্ট মায়েদের ক্ষুধা বেশি লাগতে পারে এবং আস্তে আস্তে পেটের আকার বৃদ্ধি পায়। এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া, এটি নিয়ে বিচলিত হওয়ার কারণে এটি একটি নর্মাল প্রক্রিয়া যে পেটের বাচ্চা সাধারণত ভ্রূণের গঠনের সময়ে বাচ্চার মায়েদের একটু শরীরে ক্ষুধা বেশি লাগা, শরীরে একটু দুর্বল লাগা, এরকম সমস্যাগুলো কমনলি ভাবে এসে যায়। এটি একটি স্বাভাবিক অবস্থা এবং ভ্রূণের সুস্থ থাকার একটি লক্ষণ। রক্ত স্বল্পতা এবং রক্ত স্বল্পতা সম্পর্কে ধারণা নেওয়া, অনেকে আছে যে সাধারণত প্রেগনেন্ট অবস্থায় খাবার দাবার একটু খাওয়া বমির কারণে কমে যায়। এরকমটি হলে আসলে রক্তের ঘাটতি হওয়ার সম্ভাবনা থাকে এবং ভ্রূণের গঠনে সাধারণত অনেক সময় শরীরে বাচ্চার মায়ের রক্তের ঘাটতি দেখা যায়, গর্ভবতী মায়ের রক্তের ঘাটতি দেখা যায়। এর জন্য হিমোগ্লোবিন পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন হতে পারে। তাই অবশ্যই সঠিক চেক আপ করানো জরুরি। গর্ভবতী মায়েদের সঠিক সময়ে চেক আপ করানো খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া আল্ট্রাসাউন্ড এবং ব্লাড স্ক্রিনিং এ নর্মাল ধরা পড়লে সাধারণত ধরা হয় ভ্রূণের অবস্থা স্বাভাবিক আছে এবং বাচ্চার মাও সুস্থ আছে। সাধারণত কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেমন ক্লান্তি ভাব বা স্ট্রেস কম থাকা। প্রেগনেন্ট মহিলাদের অর্থাৎ গর্ভবতী মায়েদের সাধারণত ক্লান্তি ভাব এবং স্ট্রেস কম থাকা অর্থাৎ মানসিক চাপ কম থাকা, এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এটি বাচ্চার এটি সাধারণত গর্ভবতী মায়েদের কিন্তু সুস্থ থাকার একটি বিশেষ লক্ষণ বলা চলে এবং এটি একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। সাধারণত প্রেগনেন্ট মহিলাদের শরীরে হরমোন পরিবর্তন হয়, খাবার দাবারের অভ্যাস কমে যায়, ঘুম কমে যায়, অনেকের বিশ্রাম কমে যায়। হ্যাঁ, এরকমটি না হওয়া, যারা সুস্থ থাকেন প্রেগনেন্ট মায়েরা যারা এ ধরনের সমস্যা থেকে দূরে আছেন, যেমন পর্যাপ্ত ঘুম হচ্ছে, বিশ্রাম নিতে সমস্যা হচ্ছে না, শরীরে ক্লান্তি ভাব কম, সুস্থ থাকছেন, আপনি কিন্তু দিব্যি একটা ধারণা পেয়ে যেতে পারেন আপনি সুস্থ আছেন এবং আপনার ভ্রূণ অনেক ভালো আছে। এর জন্য পর্যাপ্ত ঘুম হচ্ছে, বিশ্রামের সমস্যা হচ্ছে না, খাবার গ্রহণে তেমন একটা সমস্যা হচ্ছে না, অনেকটাই প্রেগনেন্ট মায়েদের সুস্থ থাকা এবং ভ্রূণের সুস্থ থাকার একটি বিশেষ লক্ষণ। ধন্যবাদ। লক্ষণগুলো অবশ্যই
বুঝতেই পারছেন অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই সতর্ক থাকি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।